আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে ওলের পাতার বড়া। এখন বাজারে দেখবে ওলের এরকম কচি ডাঁটা পাওয়া যাচ্ছে, আর তার ডাঁটার সাথে যে কচি কচি পাতাগুলো আছে সেই দিয়েই বড়া খেতে ভীষণ ভালো লাগে। যখন আস্তে আস্তে পাতাগুলো বুড়ো হয়ে যাবে তখন এই বড়াটা কিন্তু একদম ভাল লাগে না। এখনই কচি কচি থাকতে পাতাগুলো দিয়ে বড়া ভাজলে খেতে খুব সুন্দর লাগে। তো আমি সব পাতাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, আর এই ডাঁটার সাথে যে ছোট্ট ছোট্ট কচি পাতাগুলো আছে সেগুলোকেও একটু ছিঁড়ে নিচ্ছি। প্রথমে আমি এটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপরে শুকনো করে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছাড়িয়ে নেওয়ার পরেও এটাকে ধুয়ে শুকিয়ে নিতে পারো। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দেব 4 চামচ মতো বেসন। তোমরা এখানে ময়দার জায়গায় চালের গুঁড়োও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, কালো জিরে, একটু হলুদ, আর একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব একটা ঘন ব্যাটার তৈরি করব না, একটু পাতলার দিকেই ব্যাটারটা তৈরি করব। আমি ব্যাটারটা তৈরি করার পর তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব। একটু পাতলার দিকে ব্যাটারটা তৈরি করলে কি হয়, বড়াটা ভাজার পর বেশ মচমচে থাকে। দেখো ঠিক এইরকমই ব্যাটারের কনসিস্টেন্সিটা করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। এবার এরকম এক একটা করে পাতা ধরে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেবো। ঠিক এইরকমভাবে যদি বড়াটা তৈরি করে খাও না, এত টেস্টি লাগে তোমাদের কি বলবো। গরমের দিনে টক ডালের সাথে কিংবা এমনি পাতলা ডাল লেবু দিয়ে তার সাথে বড়া ভাজা, কিংবা গরম ভাতেও যদি এরকম বড়া ভেজে শুধু ভাতে খেয়ে দেখো, এত সুন্দর তার স্বাদ, মানে বলার আর অপেক্ষা রাখে না। তোমরা কে কে এরকম বড়া ভাজা খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে বড়াটা ভাজার সময় একটা কথা বলে দিই, গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে ভাজতে হবে, কারণ এটা ভালো করে কুক হওয়ার জন্য গ্যাসটাকে কমিয়ে ভালো করে চেপে চেপে বড়াটা তোমাদের ভেজে নিতে হবে। তাহলে সুন্দর বড়াটা কুক হবে আর ভীষণ মচমচে তৈরি হবে। আমাদের বাড়ি প্রতি বছর গরমকালেই যখনই ওলের ডাঁটা বাজারে উঠবে এই বড়াটা হবেই হবে, কোনো বছর মিস যাবে না। আমার বাড়ির প্রত্যেকেই বড়া ভাজাটা এত ভালো খায়, আর এই ওলের ডাঁটাটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই ডাঁটাটাও যদি বানাই তোমাদের সাথেও একদিন রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ প্রতিটা বড়া কিন্তু আমি খুব ভালো করে চেপে চেপে ভেজে একদম মচমচে করে তুলে নিচ্ছি। তোমরা যদি চাও পাতাগুলোকে কুচিয়ে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে ভাজতে পারো, তবে এই বড়াগুলো এরকম লম্বা লম্বা করে ভাজলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। সবকটা বড়াকে একইভাবে ভেজে তৈরি করে নেব। এখানে টোটালে আমার 6টা বড়া হয়েছে। তোমরা যারা এই বড়া ভাজা করে খাও তারা তো জানোই এটা কত টেস্টি হয়, আর যারা কোনোদিন খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই বড়াটার নিয়ম হচ্ছে খাওয়ার আগে একদম গরম গরম ভেজেই কিন্তু সার্ভ করতে হবে। তো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।